আমি আজকে অতিথি সম্বোধনা করার পূর্বে আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শুরু করব। আজকে সত্যিকার ভাবে আমি গর্বিত, আমি প্রাউড ফিল করছি যে আজকে আলীটেক ইউনিয়নের এই আদর্শ কুড়েরপাড় উচ্চ বিদ্যালয়ের ছেলেমেয়েরা নবম দশম শ্রেণীর ছেলেমেয়েরা যখন উপলব্ধি করতে পেরেছে যে কে স্বৈরাচার, কে বাংলাদেশের দুশ্মন, কে বাংলাদেশ উন্নয়নে বাধাগ্রস্ত আছে, কে বৈষম্য বিরোধী সৃষ্টি করেছে, তাকে ধিক্কার জানার জন্য তারা আজকে যে অভিনয় করে আমাদের মাঝে যে নাচগুলো উপহার দিল, তার জন্য আমি আমার মা মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রের অগ্রনায়ক জনতা তারেক রহমানের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ মহানগর পক্ষ থেকে কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীকে কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আজকে কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন অত্র স্কুলের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত জনতা এবং সাকাত হোসেন খান, মঞ্চে উপস্থিত ছাত্র দলের সোনালী অতীত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি মাসুদ রানা, মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ছাত্র দলের আরেক সোনালী অতীত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইসানুর প্রধান, মঞ্চে উপস্থিত ছাত্র দলের আগে সোনালী অতীত সরকার আলম, আলীটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দাতার সদস্য শামীম সরকার, শাহিন সরকার, জাহাঙ্গীর ফয়েজি, জামাল সর্দার এবং আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নয়ন, অত্র স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন এবং অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবিকা এবং আমার প্রাণপ্রিয় কোমলমতি শিশু ছাত্র ছাত্রীরা সকলকে আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে মা মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জনতা তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে চাই। Almighty Allah, education is the backbone of the nation, discipline is the best policy. আল্লাহ সর্বশক্তিমান, শিক্ষায় জাতুর মেরুদণ্ড আর নিয়ম শৃঙ্খলা সবচেয়ে বেস্ট পলিসি। তো আজকে এই কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি আজকে বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠান অনুষ্ঠানে কোমলমতি শিশু ছাত্রছাত্রীদের মাধ্যমে আমাদেরকে যে নাটক, নৃত্য আরো কিছু দেখাবেন, আমি শিক্ষকদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আপনারা বিগত 16 বছর কি হয়েছে সেটা ভুলে যান, বিগত সরকার কোন দেশের দালালি করেছে সেটা ভুলে যান, বিগত সরকার যে পাশ্চাত্য কালচার বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে সেটা ভুলে যান, বিগত সরকার আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নাম করে ছোটবেলা আমরা মসজিদে গিয়ে যে আরবি পড়েছি সেটা সমাজ থেকে উঠে গিয়েছে। সন্ধ্যাবেলা পড়ার টেবিলে বসতে হবে, বাবা মা পড়ার টেবিলে বসতে দেরি হলে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করতে হবে যে কেন পড়ার টেবিলে বসতে দেরি হয়েছে, সেটা সমাজ থেকে উঠে গিয়েছে। আমি ছাত্রছাত্রীকে বলবো, আমি আশান্বিত যে কুড়েরপাড়ের ছেলেমেয়েরা একদিন বাংলাদেশের নেতৃত্ব দিবে। কেননা তাদের যে অনুশোচন হয়েছে যে দেশে কে স্বৈরাচার, কে অন্য দেশে দালালি করছে, কে খুন করছে, কে আয়নাগরের মতো অন্ধকার
ঘর সৃষ্টি করেছে। তার জন্য আমি কমলমতি শিশুদেরকে ধন্যবাদ জানাই। আর শিক্ষকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, 16 বছর পর গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যেটা দেখলাম, এটা আমার কাছে খুবই কষ্টকর যে শিক্ষকদের দলাদলি, ম্যানেজিং কমিটির দলাদলি। আল্লাহর রাস্তে আপনারা পরিচালনা কমিটিতে দলাদলি বন্ধ করেন। শিক্ষকরা কে সিনিয়র, কে জুনিয়র, কে প্রধান শিক্ষক, কে সহকারী প্রধান শিক্ষক হবেন, এগুলি নিয়ে দলাদলি বন্ধ করেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেন। যে ভালো শিক্ষক সে কখনো দলাদলি করবে না। আর যে ভালো ছাত্র সে কখনো ছাত্রের নির্দেশ, শিক্ষকের নির্দেশ অমান্য করবে না। তাই আমি বলতে চাই, আমার মহামাটি মানুষের যে বেগম খালেদা জিয়া 2091 থেকে 96 সালে যখন উনি প্রধানমন্ত্রী হয়েছেন, তখন উনি প্রথম শ্রেণীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এদেশের ছেলে মেয়েকে লেখাপড়া বিনা বেতনে ব্যবস্থা করে দিয়েছেন। 2001-2006 সালে উনি মুক্তিযোদ্ধাদের সম্মান করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। আর জনতা তারেক রহমান, উনি ওনার পিতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান হিসাবে উনি গ্রামে গ্রামে হেঁটে বেরিয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচি গ্রাম থেকে গ্রামে গুঞ্জে নিয়ে গিয়েছেন, খাল খননের চেষ্টা করেছেন। আমি একটি কথা বলতে চাই, আজকে এখানে যারা পরিচালনা কমিটি আছেন, আজ থেকে আপনাদের শপথ হোক, স্কুল পরিচালনা কমিটি নিয়ে দলাদলি করবেন না। শিক্ষকরা একে অপরকে ল্যাং মারবেন না। যারা ভালো ছাত্র তাদেরকে ভালোভাবে আপনারা পরিচর্যা করবেন। স্কুলে পাঠদান ভালোভাবে করবেন। স্কুলে যদি ভালোভাবে পাঠদান করা হয় তাহলে কোনো ছাত্রছাত্রীকে বাইরে গিয়ে আর কুচিকে পড়তে হয় না। অতএব শিক্ষকরা আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ইতিমধ্যে জেনেছিলাম এই কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয় বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার আমলে এই নারায়ণগঞ্জের গডফাদার এমপি, সাবেক এমপি সেলিম ওসমান নাকি স্কুলটিকে ওই কুখ্যাত শেখ হাসিনার ভাইয়ের নামে স্কুলটির নামকরণ চেষ্টা করেছেন, কিন্তু গ্রামবাসী সেটা প্রতিরোধ করেছেন। তাই আলিরটেকবাসীকে অসংখ্য ধন্যবাদ। এই আলিরটেক ইউনিয়নে আমি 1991 সালে যখন সাবেক এমপি কমান্ডার সিরাজ সাহেব এই এলাকার এমপি ছিলেন, তখন থেকে আমার আনাগোনা, তখন থেকে আমি খাল খনন করতে এসেছি, তখন থেকে আমি এলাকায় বিদ্যুৎ দেওয়ার জন্য সাবেক এমপি সাহেবের কমার্শিয়াল সাহেবের সাথে এসেছি। আমি শুধু কমলমতি শিশুদেরকে বলবো, তোমরা এখন রাজনীতিতে জড়াবে না, কোন শিক্ষক দলাদলিতে জড়াবে না, তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। আশা করি বাংলাদেশের জাতীয়বাদ যায় তোমরা একদিন নেতৃত্ব দিতে পারবে, সেটা তোমাদের নিয়ে আমি আশান্বিত। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ওই সময় যে সকল ছাত্রের রক্তের বিনিময় আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠা আজকে দিনে দিনে প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সকল শহীদ ছাত্র সাইদ মুগ্ধ স্বজনের রুহের মাগফিরাত কামনা করে বলতে চাই, আমরা চাই না কোন নিরপরাধ লোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তারা জড়িয়ে বিনা বিচারে তারা অপরাধী হোক। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই আমরা মহানগর বিএনপি দেখব। আমরা জানি আজকে এখানে একজন জনপ্রতিনিধি অতিথি হওয়ার কথা ছিল, এই অত্র এলাকার চেয়ারম্যান, যেহেতু ওনাকে ষড়যন্ত্রমূলক ভাবে মামলা দেওয়া হয়েছে, উনি আওয়ামী লীগ সরকার আমলে মামলা খেয়েছেন, এখন ওনাকে কেউ বা কারা ষড়যন্ত্রমূলক ভাবে মামলা দিয়েছে, সেটা অবশ্যই প্রশাসন দেখবে, সেটা আমরা প্রশাসনের সাথে কথা বলবো। কিন্তু আপনারা এটা নিয়ে কোনো অপরাজনীতি করবেন না। যেহেতু সে আলিরটেকের ইউনিয়নের একজন চেয়ারম্যান, সেটা দলমত চিন্তা না করে, যেহেতু সে আলিরটেকের উন্নয়নে কাজ করার ইচ্ছা পোষণ করে, কাজ করার জন্য আপনাদের পাশে থাকতে চায়, আপনারা তাকে পাশে রেখে কাজ করবেন। আর এইটুকু বলতে চাই, এই কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে সকল উন্নয়ন
আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে আমার আহ্বায়ক এবং আমাকে যখন ডাকা হোক আমরা আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আর পাশাপাশি এখানে যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আমি তাদেরকে বলবো আপনারা স্কুলকে পরিচর্যা করবেন, কিন্তু কোনো দলাদলিতে সম্পৃক্ত হবেন না, ছাত্রছাত্রীদেরকে নিয়ে কোনো রাজনীতি করবেন না। অবশেষে কুড়ের পাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আমাদেরকে এখানে অতিথি করে আনার জন্য এই কুড়ের পাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী এবং এই অত্র এলাকার যারা মুরব্বী আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এই কুড়ের পাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করে, ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে আগামী দিনে যেন এসএসসিতে আরো ভালো রেজাল্ট করতে পারে সে আশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এই কুড়ের পাড় আদর্শ স্কুলকে আগামীতে যেন কলেজে রূপান্তরিত করা যায় সেটা আমরা অবশ্যই নির্বাচনের পর আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা অবশ্যই সেটা ঐক্যান্ত ভাবে চেষ্টা করব। অবশেষে আবারও সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের অগ্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। কুড়ের পাড় আদর্শ উচ্চ বিদ্যালয় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।